হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লগারিদম চ্যাপ্টারের 11 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 7 নম্বরের যে সমাধান করো টোটাল অঙ্কটা আজকে কমপ্লিট করে দেবো। অর্থাৎ আজকে লগারিদম চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আমি চেষ্টা করবো যে 4টে সমাধান আছে এখানে সব থেকে সহজ করে তোমাদের বোঝানোর। ওকে, তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। এর আগের পার্ট যারা দেখুনি তারা অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখুন 7-এর প্রথম অঙ্কটা কী আছে এটা আমি এখানে লিখেছি। লগ 1 নম্বরটা দেখুন, লগ এক্স বেস 3 ইন্টু লগ এক্স বাই 81 বেস 3। ওকে, বেস আছে, তারপর 3 আছে, ইকুয়াল টু লগ এক্স বাই 729 বেস 3। ওকে, তাহলে এটাকে কীভাবে সমাধান করবো দেখে নাও। সমাধান মানে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে, তাহলে খুবই সহজে এটা বের করা যাবে। তাহলে আমরা কী করবো এটা দেখে নাও। তাহলে এখানে বলতে পারি বা এখানে দেখুন এটাকে আমরা এই ফর্মুলা ইউজ করব, লগ এ বেস বি ইকুয়াল টু 1 বাই লগ বি বেস এ। ওকে, চেঞ্জ হয়ে যায় যেমন সেইটাকে এখানে করব। তাহলে লগ এক্স বেস 3 তার মানে বলতে পারি কি 1 বাই লগ 3 বেস এক্স। কারণ কি দেখে নাও, এখানে একটা সূত্র দিয়েছে, সেটা কি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে প্রত্যেকটারই 3 আছে কিন্তু সেটা এম আকারে আছে। দেখে নাও আমরা যেমন জানি যে লগ এ বেস এম ইকুয়াল টু এক্স, তাই না? এখান থেকে আমরা এইভাবে করি যে বেসটা এ থাকে আর এমটা এটা থাকে, তাহলে এখানে এমটা কি আছে 3 আছে, বেসগুলো আলাদা আছে। তাহলে আমি যদি বেসকে এক করতে তাহলে আমাকে এই ফর্মুলা প্রয়োগ করতে হবে, অর্থাৎ লগ এ বেস বি ইকুয়াল টু 1 বাই লগ বি বেস এ, অর্থাৎ এমটা এতে কনভার্ট হয়ে যাবে, এটা এম এ কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এটাই করবো দেখে নাও। তার মানে এটা বলতে চাইছি আমি লগ এ বেস এম ইকুয়াল টু 1 বাই লগ এম বেস এ। ওকে, এইটা তাহলে এখানে বলতে পারি কি লগ এক্স বেস 3 ইকুয়াল, তাহলে এটা 1 বাই লগ 3 বেস এক্স ইন্টু এখানে হবে 1 বাই লগ 3 বেস এক্স বাই 81। ওকে, এইটা ইকুয়াল টু এখানে হবে কি 1 বাই লগ 3 বেস এক্স বাই 729। ওকে, এটা এবার দেখুন এটা যেন আমরা কোনাকুনি গুণ করি তাহলে কী পাবো দেখেন এখান থেকে। তাহলে বা লগ 3 বেস এক্স বাই 729 ইকুয়াল টু লগ 3 বেস এক্স ইন্টু লগ 3 বেস এক্স বাই 81। ওকে, দেখেন আমরা একটা সিম্পল রূপ নিয়ে আসলাম, প্রত্যেকটারই বেস 3 চলে এসছে। এবার দেখেন এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে বা লগের ভিতরে ভাগ মানে লগের বিয়োগ আমরা জানি, তাহলে বলতে পারি লগ 3 বেস এক্স মাইনাস লগ 3 বেস 729। ভালো করে দেখে নাও, লগ 3 বেস এক্স বাই 729, তাহলে বলতে পারি লগ এক্স মাইনাস লগ 729 ইকুয়াল টু এখানে লগ 3 বেস এক্সকে রাখবো ইন্টু এটাকেও এখানে ভাঙবো দেখে নাও। তাহলে লগ 3 বেস এক্স মাইনাস লগ 3 বেস 81। ওকে, এটা হলো। এবার দেখে নাও অনেকটাই সহজ হয়ে গেছে। এবার আমরা 729কে দেখবো, যেহেতু 3 বেস আছে তাহলে অবশ্যই এটা 3 টু দি পাওয়ার সামথিং হবে, এটা তো আমরা জানি 3 টু দি পাওয়ার 4। তাহলে দেখে নাও এটা কত হবে, এখানে দেখো 81 হচ্ছে কি 3 টু দি পাওয়ার 4 আর 729 হচ্ছে 3 টু দি পাওয়ার 6। কীভাবে হয় দেখে নাও, 3 টু দি পাওয়ার 6 আমরা জানি 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার, তাই না? এইটা 3 স্কোয়ার লিখলাম এভাবে। তাহলে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81 আর 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে গুণ করে 9 1 9 8 9 72 72। তাহলে আমরা বলতে পারি কি এটাকে 3 টু দি পাওয়ার 6, ভালো করে দেখে নাও, 3 টু দি পাওয়ার 6 করলে আমরা পাবো 729 আর 3 টু দি পাওয়ার 4 করলে আমরা পাবো 81। তাহলে এটাকে ওইভাবে সাজাবো। তাহলে বা লগ 3 বেস এক্স মাইনাস লগ 3 বেস 3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু লগ 3 বেস এক্স ইন্টু লগ 3 বেস এক্স মাইনাস লগ 3 বেস 3 টু দি পাওয়ার 4। ওকে, এটা করলাম। এবার দেখো না, তাহলে এবার কী করে সমাধান করব। অঙ্কগুলো খুবই সহজ আছে, ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে যে কীভাবে করছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করতে হবে। ওকে, তাহলে দেখে না এটাকে যদি এখানে করি বা এখানে আরেকটা লাইন আমি করছি, তাহলে বা লগ 3 বেস এক্স মাইনাস, এবার লগের পাওয়ার থাকলে কী হয় আমরা জানি কি লগ এ বেস এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এম লগ
এ টু দি এ বেস এক্স। ওকে, এমটা বাইরে চলে আসে, ঠিক একইভাবে 6 বাইরে চলে আসবে লগ 3 বেস 3 ইকুয়াল টু লগ 3 বেস এক্স লগ 3 বেস এক্স মাইনাস 4 লগ 3 বেস 3। ওকে, এটা চলে এসছে। এবার দেখুন খুবই সহজে হবে এটা, এটা তো আমরা 1 বুঝতে পারছি, তাহলে এখানে বলতে হবে বা লগ 3 বেস এক্স মাইনাস, এখানে কত হয়ে যায় লগ 3 বেস 3 কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে মাইনাস লগ এটা 6 হয়ে যাবে। আর এখানে দেখে নাও লগ 3 বেস এক্স লগ 3 বেস এক্স মাইনাস 4 লগ 3 বেস 3, তাহলে এটা 1, এটা 4 হয়ে যাবে। এবার দেখেন এইটাকে এবার আমরা কীভাবে সমাধান করব। তো সমাধান করতে গেলে আমাকে একটা কাজ করতে হবে, লগ 3 বেস এক্সকে আমরা কিছু ধরে নেব, সেটাই কত ধরবো দেখে নাও। আমরা ধরি, এখানে লিখছি, ধরি লগ 3 বেস এক্স ইকুয়াল টু এ। ওকে, আমরা এ ধরে নিচ্ছি এখানে, লগ 3 বেস এক্স ইকুয়াল টু এ। তাহলে এখানে বলতে পারি কি, বা ওয়াইও ধরে নিতে পারতাম, কোনো সমস্যা নেই, আমরা এখানে এই ধরলাম। তাহলে বা এ মাইনাস 6 ইকুয়াল টু এ ইন্টু এ মাইনাস 4। ওকে, এইটা তাহলে এখানে কত হবে, তাহলে বা এ মাইনাস 6 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 4a। কারণ আমরা যদি বারবার লগ 3 বেস এক্স লিখে লগ 3 বেস এক্স লিখে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাছাড়া কোথাও ক্যালকুলেশনে ভুল হতে পারে। সেই জন্য সুবিধার্থে আমরা লগ 3 বেস এক্সকে এ বি সি ডি, ওকে, এক্স বাদে যে কোনো আমরা ধরতে পারি, এম এন পি কিউ যা ইচ্ছা ধরতে পারতাম আমরা। তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে যদি আমরা করি, তাহলে বা 0 করলাম, এখানে এ স্কোয়ার মাইনাস 4a, এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস এ, মাইনাস 6 আছে, এদিকে গেলে প্লাস 6। দেখে না, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস এটা ওইদিকে গেলে মাইনাস এ মাইনাস 6 প্লাস 6 হয়ে যাবে। তাহলে বা বলতে পারি কি, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। ওকে, তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে কী হবে দেখে নাও, তাহলে বা এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে কী হবে দেখে নাও, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে যদি আমরা এখান থেকে এ কমন নিয়ে নিই, এখান থেকে এ কমন নিই, তাহলে এ মাইনাস 3 হবে, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে তাহলে এটা হচ্ছে কি এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে আমরা কী পেলাম, মিডল টার্ম ফ্যাক্টর করে এটাকে এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সমাধান কীভাবে বের করবো দেখো, আমি এখানে একটু মুছে দিচ্ছি। তার সমাধান পাচ্ছি কি, তাহলে অতএব এ মাইনাস 3 ইকুয়াল টু 0 যখন এ মাইনাস 2 নট ইকুয়াল টু 0, তার মানে এ হচ্ছে কি লগ, তাহলে লগ 3 বেস, ভালো করে লগ 3 বেস এক্স এ ইকুয়াল টু কী ধরে, লগ 3 বেস এক্স ইকুয়াল টু 3, মাইনাস 3টা হতে গেলে 3 হয়ে যাবে। তাহলে আমি যদি দেখে নাও, এবার আমরা কীভাবে সমাধান করবো, এবার দেখে নাও, খুবই ইজি ব্যাপার। আমরা এটা জানি, যদি লগ এ বেস এম হয় ইকুয়াল টু এক্স, তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটা এক্সের বেস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে এম এর জায়গায় কী আছে এক্স, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে বা এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3, ভালো করে দেখে নাও, এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3, এই 3টা আর এই পাওয়ারটা 3, তাহলে এটা কত হবে দেখে নাও, তাহলে বা এক্স ইকুয়াল টু আমরা জানি কি 3 3 9 3 9 27 27, এইটা, তাহলে এক্স ইকুয়াল 27। আবার তাহলে বলতে পারি, আবার এ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে বা লগ 3 বেস এক্স ইকুয়াল টু 2, তাহলে বা এখানে কত হবে দেখে নাও, এক্স ইকুয়াল টু 3 স্কোয়ার, তার মানে বা এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্স এটা সমাধান করলে এক্সের দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু 27 আর এক্স ইকুয়াল টু 9। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী অঙ্কটা দেখে নাও কী আছে, 2 নম্বর অঙ্কটা বলেছে কি এক্স টু দি পাওয়ার লগ 2 বেস এ প্লাস এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স ইকুয়াল টু 2a স্কোয়ার। এটাও খুব সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, দেখে নাও। তাহলে এখানে বলছে 2 নম্বরটা কী বলছে দেখে নাও, 2 নম্বরটা বলছে এক্স টু দি পাওয়ার লগ 2 বেস এ প্লাস, তারপরটা কী বলছে দেখে নাও, এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স ইকুয়াল টু কত
টু এ স্কোয়ার যেখানে এ গ্রেটার দ্যান 1। ওকে, এটাকে সমাধান করতে হবে। দেখুন এটা খুবই সহজে সমাধান করা যাবে। এটাকে আমরা ইন্ডিভিজুয়ালকে আলাদা করে ধরে নেব, এটাকে আলাদা ধরবো, এটাকে আলাদা ধরবো। কীভাবে দেখে নাও, আমরা একটা কাজ করছি, ধরি p ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লগ 2 বেস এ এবং q ইকুয়াল টু এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স। ওকে, এটা ধরলাম। এবার উভয় আমরা এখানেও লগ নেবো, এখানেও লগ নেবো। তাহলে এখানে লগ নিয়ে দেখছি, এখানে লগ নেবো কী নেবো দেখে নাও, এটাকে আমরা কাজ করছি 1 নম্বর, এটাকে 2 নম্বর করছি। ওকে, তাহলে এর দুদিকে আমরা লগ নেব। তাহলে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে লগ বেস 2 লগ নিয়ে পাই। ওকে, লগ বেস 2 নিয়ে পাই। এখানে আমরা বেস 2 নেব। তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব লগ এখানে 1 নম্বর এবং এর সঙ্গে আমরা জুড়ে দিতে পারি অ্যান্ড 2, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের জন্য। তাহলে লগ 2 বেস পি ইকুয়াল টু লগ 2 বেস এক্স, তার পাওয়ার হয়েছে কি লগ 2 বেস এ। এখানে এক্সের পাওয়ার এটা চলে আসছে, তাহলে এটা পাওয়ার চলে আসলে এটা গুণ আকার হয়ে যাবে। তাহলে বা বলতে পারি কি লগ 2 বেস পি ইকুয়াল টু লগ 2 বেস এ ইন্টু লগ 2 বেস এক্স। দেখে নাও কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার লগ 2 বেস এ ছিল, তাহলে যখন আমি দুদিকে লগ নিয়ে নেবো, এর দুদিকে উভয় পক্ষে লগ নেবো, তাহলে লগ 2 বেস পি হলো, লগ 2 বেস এক্স হলো। তাহলে এক্সের যে পাওয়ারটা আছে সেটা গুণ হয়ে যাবে, পাশে বসলো। তাহলে এটাকে আমি একটা কাজ করছি, 3 নম্বর সমীকরণ বলছি। আর আবার আমরা এটাকে করব, আবার সেটা কি দেখে নাও, একই কথা আমরা এখানে লিখেছি লগ 2 বেস কিউ ইকুয়াল টু লগ 2 বেস এ, তার পাওয়ার হচ্ছে কি লগ 2 বেস এক্স, তাই না? তাহলে এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স আছে, তাহলে পাওয়ারটা বাইরে চলে আসবে। তাহলে বা বলতে পারি কি লগ 2 বেস কিউ ইকুয়াল টু লগ 2 বেস এক্স ইন্টু লগ 2 বেস এ। ওকে, এটা হয়ে গেল। দেখে নাও, এটাকে 4 নম্বর বলছি। তাহলে এখানে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ ভালো করে ফলো করো। কী হচ্ছে, লগ 2 বেস পি এর মান কি লগ 2 ইন্টু 2 বেস এ ইন্টু লগ 2 বেস এক্স, লগ 2 বেস কিউ এর মানে লগ 2 বেস এক্স ইন্টু লগ 2 বেস এ। তাহলে দুটো সেম, দেখে নাও এইটা আর এইটা আর এটা সেম, তাহলে দুটো সেমই পাচ্ছি। তার দুটো যদি সেম হয়ে যায় তাহলে অবশ্যই লগ 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে পি এবং কিউ দুটো সমান হবে। তাহলে এক্ষেত্রে বলতে পারি কি 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, তাহলে এটা কী হবে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে অতএব লগ 2 বেস পি ইকুয়াল টু লগ 2 বেস কিউ, তার মানে তাহলে বা পি ইকুয়াল টু কিউ। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম যে পি ইকুয়াল টু কিউ দুটো সেম হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করছি, এটাকে যদি একটা সমীকরণ বলে দিতাম, এটাকে একটা কাজ করলাম 1 নম্বর বাই এ। ওকে, এখানে আমি এ সমীকরণ দিলাম। তাহলে এটা দেখে নাও, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি কি, যদি পি আর কিউ সমান হয়ে যায়, আমরা এটাকে পি ধরেছিলাম, এটাকে কিউ ধরেছিলাম, তাই না? তাহলে এটাকে লিখতে পারি কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব এক্স টু দি পাওয়ার লগ 2 বেস এ প্লাস এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স ইকুয়াল টু 2a স্কোয়ার। তাহলে বা এটাকে আমরা কী ধরলাম পি প্লাস কিউ, এটাকে কিউ ধরেছি ইকুয়াল টু 2a স্কোয়ার। ওকে, বা এখান থেকে যদি করি আবার, তাহলে বা 2q ইকুয়াল টু 2a স্কোয়ার, পাশে লিখে দেবে যেহেতু p ইকুয়াল টু কিউ। দেখে নাও, আমরা পি প্লাস কিউ, এটাকে পি ধরেছিলাম, এটাকে কিউ ধরেছিলাম, তাহলে পি আর কিউ সেখানে তাহলে লিখলাম কি পি প্লাস কিউ। যদি এটাকে পি ধরি, ভালো করে বুঝলাম, এটাকে যদি পি ধরি, এটাকে যদি কিউ ধরি, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 2a স্কোয়ার। এবার আমরা ক্যালকুলেশন করে কী বের করলাম যে পি আর কিউ দুটো সমান, তাহলে পি কিউ যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে পি প্লাস কিউ, পি কে আমি কিউ আগে লিখতে পারি, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 2q, তার 2q ইকুয়াল 2a স্কোয়ার। এবার কিউ এর মানটা কী দেখে নাও, আমরা কিউ এর মানটা কী ধরেছিলাম, তাহলে বা
টু ইন্টু কিউ এর মান কী ধরেছিলাম দেখেন, কিউ ইকুয়াল টু ধরেছিলাম আমরা কি এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স ইকুয়াল টু 2a²। এবারে এখানে একটা কোশ্চেন হতে পারে যে স্যার আমি 2q কেন ধরলাম, আমরা 2pও ধরতে পারতাম, অর্থাৎ কিউকে পিতে কনভার্ট করতে পারতাম যেহেতু ইকুয়াল। কেন করলাম না দেখে নাও, এখানে এ স্কোয়ার আছে আর এখানে বেস কি এ আছে, তাহলে আমি চাইছি দুটো বেসকে সেম রাখতে, সেই জন্য আমরা পিটা লিখলাম না। তাহলে দেখে নাও এই দুই কাটবে, তাহলে বা বলতে পারি এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স ইকুয়াল টু a²। এবার আমরা সূচকে জানি কি এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, দুটো সেম হয়ে যাবে। তাহলে একইভাবে করব, তাহলে বা আমরা বলতে পারি কি লগ 2 বেস এক্স ইকুয়াল টু 2। এবার দেখো না এটা তো আমরা শিখলাম যে লগ এ বেস এম ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাই না? তাহলে লগ 2 বেস এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে বলতে পারি বা এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। ওকে, এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, বা আমরা বলতে পারি বা এক্স ইকুয়াল টু 4। 2 স্কোয়ার করলে কি 4 হয়ে যাবে। ভালো করে অঙ্কটা দেখে না, খুবই ইন্টারেস্টিং অঙ্কটা ছিল, কিন্তু খুবই ইজি, নাহলে তুমি এই পদ্ধতি না করলে অঙ্কটা বুঝতেই পারবে না আর অঙ্ক টাফ লাগবে তোমাকে। আমি কি করলাম আর আবার বলে দিচ্ছি, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লেখার এটাকে একটা সমীকরণ নাম দিয়ে দেবে। ওকে, তাহলে এটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 2a²। ওকে, আমার ক্লিয়ার হয়ে গেল। এবারে যেটাকে পি ধরলাম তাকে আলাদা করে আমি লগ নেবো উভয় পক্ষে, লগ নিয়ে দেখবো লগ 2 বেস। ওকে, লগ 2 বেস পি ইকুয়াল টু কত আসছে, এটাকে আমরা কিউ ধরে নেবো। তো লগ 2 বেস কিউ দুদিকে লগ নেবো, লগ নেবার লগ 2 বেস কিউ ইকুয়াল টু কত আছে দেখবো, দেখবো যে লগ 2 বেস পি এর মান যা আছে আর লগ 2 বেস কিউ এর মান সেম, তার মানে এখান থেকে বলতে পারি কি পি ইকুয়াল টু কিউ। ওকে, তাহলে পি ইকুয়াল টু কিউ যখন হয়ে গেল তখন আবার যে প্রথম সমীকরণটা লিখে পি প্লাস কিউ ইকুয়াল 2a², তাহলে 2q ইকুয়াল টু 2a², যেহেতু লিখে পি ইকুয়াল টু কিউ। এবারে কিউ এর মানটা বসিয়ে আমরা দেখতে পেলাম যে এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স ইকুয়াল টু a², তাহলে বেস দুটো সেম আছে, তাহলে লগ 2 বেস এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2² অর্থাৎ এক্স ইকুয়াল টু 4। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখা যাক, পরের অঙ্কটা কি আছে, 3 নম্বর অঙ্কটা লগ 4 বেস এক্স মাইনাস 1 ইকুয়াল টু লগ 2 বেস এক্স মাইনাস 3। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, এটাও খুব সহজ আছে। দেখে নাও 3 নম্বর অঙ্কটা লগ 4 বেস এক্স মাইনাস 1। ওকে, লগ 4 বেস এক্স মাইনাস 1 ইকুয়াল টু লগ 2 বেস এক্স মাইনাস 3। ওকে, এইটাও খুব সহজ আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, যেহেতু এখানে দেখে নাও বেস 2 এখানে 4 এখানে 2 নেই, তাহলে একটা আমরা কাজ করব, এখানে আমরা করবো কি, তাহলে বা এটাকে লিখতে পারি 1 বাই লগ এক্স মাইনাস 1 বেস 4। এখানে আমরা করব কি লগ 2 বেস এক্স মাইনাস 3। ওকে, এটা করলাম, তাহলে এটা দেখলাম আমরা এটা পেয়েছি। তাহলে এখান থেকে বলতে বা 1 বাই লগ এক্স মাইনাস 1, 4 মানে কি 2²। ওকে, 4 মানে 2², তাহলে এখানে বলবো কি দেখে নাও, তাহলে এখানে পাচ্ছি কি লগ 2 বেস এক্স মাইনাস 3। কীভাবে শুধু চেঞ্জ করছে ভালো করে দেখে নাও এখানে। তাহলে বা আমরা জানি কোনো পাওয়ার হলে সেটা বাইরে চলে আসে, তাহলে বা 1 বাই 2, এই দুইটা বাইরে বেরোলো 2 লগ এক্স মাইনাস 1 বেস 2 ইকুয়াল টু লগ 2 বেস এক্স মাইনাস 3। এবারে একটা কাজ করলাম, এই দুইটা কোণে আমি গুণ করবো, তাহলে কি পাচ্ছি দেখে নাও 1 বাই লগ এক্স মাইনাস 1 বেস 2 ইকুয়াল টু 2 লগ 2 বেস এক্স মাইনাস 3। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা এবার দেখে নাও এটাকে আবার তার আগের পজিশনে নিয়ে যাব। আমরা যদি দেখলাম যে লগ এক্স মাইনাস 1 2 বেস, প্রথমটা কিছু দেখে নাও 4 বেস বা এ বেস এম ইকুয়াল টু 1 বাই লগ এম বেস এ। তাহলে আমরা এখানে বলতে পারি যেটা বেস ছিল 1 বাই, যেটা বেস থাকবে শুধু সিম্পল করে সেটা উপরে চলে যাবে। তাহলে এটাকে আমরা 1 বাই লগ এক্স মাইনাস 1 বেস 2, এটাকে আমরা এভাবে বলতে পারি লগ 2 বেস এক্স মাইনাস 1। দেখে নাও আমরা এটাকে চেঞ্জিং করার জন্য এটা এতটুকু করলাম। এখানে 4 বেস ছিল, এখানে 2 বেস আছে, তাহলে আমাকে 2 বেস দুটোকে সেম করতে হবে। তাহলে এখানে ডাইরেক্ট তো করা যাবে না, সেই জন্য আমরা এটাকে প্রথমে চেঞ্জ করলাম। এটা আমরা এক্স মাইনাস 1টাকে বেস করে 4টাকে উপরে নিয়ে গেলাম,
তাকে স্কোয়ার করে 2 কনভার্ট করলাম, তারপরে দেখে নাও 1/log x - 1 বেস 2, তার মানে log 2 বেস, তাহলে শুধু লগ হলে 2 বেস হয়ে যাবে অনুযায়ী। দেখে নাও এটা যদি 2 হয় তাহলে এখানে 2 হয়ে যাবে, তাহলে এখানে যেটা হবে সেটা এখানে হবে। দেখে নাও তাই করেছি, তাহলে 2 উপরে ছিল, তাহলে log 2 বেস x - 1 ইকুয়াল টু, তাহলে এটা কী হবে দেখে নাও ইকুয়াল টু লগের সামনে দেখে নাও, লগের সামনে যে 2 গুণ থাকে সেটা কি পাওয়ার হয়ে যায়, তাহলে log 2 বেস x - 3 তার হোল স্কোয়ার। ভালো করে দেখে নাও কীভাবে হচ্ছে, প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাকে বুঝতে হবে যে কীভাবে সমাধান করছি। কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্টে তোমরা জানাবে যে কোনো জায়গায় সমস্যা আছে, বুঝতে পারা যাচ্ছে না। তাহলে এটা কী করলাম দেখো, x - 1/4কে আমি এটাকে বেসটাকে উপরে তুললাম, সেটাকে সমাধান করে 2তে কনভার্ট করলাম, আবার তাকে বেসে ফিরিয়ে ফেললাম। দেখে নাও নিলাম, ওটাকে চেঞ্জ করলাম, আবার তার আগেতে ব্যাক ফর্মে বা যেই ফর্মে ছিল সেই ফর্মে ফিরিয়ে দিলাম। এবার দেখে নাও log 2 উভয় পক্ষে আছে, সেটা আমি উভয় দিক থেকে log 2 তুলে নিলাম, তা তুললে কী হবে দেখে নাও, বা x - 1 ইকুয়াল টু x - 3 হোল স্কোয়ার। তাই এটাকে স্কোয়ার ভাঙবো, তাহলে বা x - 1 ইকুয়াল টু এটা কী হলো x স্কোয়ার মাইনাস 3 × 6 6x, ওকে, মাইনাস 6x প্লাস 9, তাহলে বা বলতে পারি 0 ইকুয়াল টু x স্কোয়ার। দেখে নাও মাইনাস প্লাস এক্স আছে, তাহলে ওইদিকে গেলে মাইনাস এক্স হবে, তাহলে -7x, ওকে, -1 আছে ওইদিকে গেলে +1, তাহলে +10, 9 আছে -1টা ওইদিকে গেলে +10 হয়ে যাবে, ওকে, তাহলে x স্কোয়ার -7x + 10, তাহলে এটাকে কীভাবে সমাধান করবে দেখে নাও, তাহলে 5 × 2 = 10, ওকে, তাহলে এটাকে এইভাবে বলতে পারি, তাহলে বা x স্কোয়ার -5x - 2x + 10 = 0, তাহলে বা এখান থেকে যদি x কমন নিয়ে নিই, x - 5, এখান থেকে যদি -2 কমন নিয়ে নিই, x - 5 = 0, তাহলে x - 5 × x - 2 = 0। তা দুটো মান পাচ্ছি, এখানে আমরা দুটো মান পাচ্ছি, কিন্তু এখানে রাইট অ্যান্সারটা কোনটা দেখে নাও, আমরা এখানে পাচ্ছি কোনটা দেখে নাও, তাহলে এখানে মুছে দিচ্ছি, দেখে নাও কীভাবে সমাধান করলাম। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, আমরা এখানে একটা মুছে দিচ্ছি, তাহলে এখানে পেলাম কি, তাহলে অতএব বলতে পারি কি x - 5 = 0 আর x = 5, তাহলে x এর মান একটা 5, আবার x - 2 = 0, তাহলে x = 2, তাহলে x এর মান সঠিক কোনটা হবে, এখানে দুটো হবে না, কারণ দেখেন এখানে সঠিক হবে কি x = 5, x not equal to 2, x এর মান 2 হতে পারে না, কারণ কি দেখে নাও এখানে যদি আমরা x এর মান 2 বসাই কত পাচ্ছি দেখে নাও, এখানে যদি আমরা x এর মান 2 বসাই, এখানে দেখাচ্ছি, যদি আমরা x এর মান 2 বসাই, তাহলে 2 বসালে কী পাবো দেখে নাও, log 4 বেস 2, ওকে, 2 - 1, তাহলে log 4 বেস 1, ওকে, log 4 বেস 1 পাচ্ছি, ওকে। এখানে দেখে নাও x এর মান যদি 2 বসাই, log 2 বেস, ওকে, দেখে নাও log 2 বেস 2 - 3, তার মানে কত পাচ্ছি, log 2 বেস -1, তাহলে এই দুটো কখনো সমান হবে না। log 1 এর মান 0 ঠিক আছে, কিন্তু log -1 যখন চলে আসছে তখন সেটা দুটো ইকুয়াল হচ্ছে না, তাহলে এটা কখনো x এর মান, যেখানে x - 3 আছে তাহলে অবশ্যই x এর মান 3-এর থেকে বেশি হতে হবে, তাহলে x = 2 আর x = 5, তাহলে সঠিক হবে কি x = 5, x = 2 হবে না, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরে অঙ্কটা লাস্ট অঙ্ক আছে এটা, সেটা কি বলেছে দেখে নাও, 4 log 9 বেস 3 + 9 log 2 বেস 4 = 10 log x বেস 83, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে 4 নম্বরটা দেখে নাও কী বলছে, এটা 4 টু দি পাওয়ার log, কী বলছে দেখুন, log x বেস, দেখুন 4 টু দি log 9 বেস 3, ওকে, 9 বেস 3, তারপরে প্লাস কত দিয়ে দেখে নাও 9 log 2 বেস 4 = কত বলেছে এখানে দেখে নাও 10 log x বেস 83, ওকে, 10 টু দি পাওয়ার log x বেস 3, তাহলে এটাকে কী করে সমাধান করে দেখে নাও, খুবই সহজ আছে, তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও, তাহলে বলতে পারি বা 4 যেটা আছে তার থাক, এইটাকে আমরা চেঞ্জ করে দেখে নাও, নিচে 9 উপরে 3, তাহলে এটাকে আমরা কী করবো 1/log 3 বেস 9 করবো দেখে নাও, কারণ কি নিচে যদি 3 থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম না, কারণ সেখানে না 3 স্কোয়ার করলে 9 চলে আসবে, কিন্তু যখন 9 বেস থাকবে সেটাকে আমরা চেঞ্জ করে নেব, কীভাবে চেঞ্জ করবো দেখে নাও, যে log 9 বেস 3 তার মানে 1/log 3 বেস 9 প্লাস এটাকে চেঞ্জ করতে হবে কারণ নিচে 2 কম আছে, তাহলে 9 log 2 বেস 2 স্কোয়ার, ওকে, 2 বেস 2 স্কোয়ার
ইকুয়াল টু এখানে যা আছে তাই থাকবে 10 log x বেস 83। ওকে, এটা তাহলে এখানটা আমরা কি লিখতে পারি দেখে নাও, 4 টু দি পাওয়ার 1/log 3 বেস 3 স্কোয়ার। 9 মানে 3 বেস 3 স্কোয়ার। ভালো করে দেখে নাও, আমরা এটাকে এই জন্য চেঞ্জ করলাম কারণ এই পাওয়ারটাকে আমরা মানে এটা যে পাওয়ার আছে 9 টু 3 স্কোয়ার হবে সেটাকে উপরে রাখতে চাইছি, সেই জন্য 3টাকে বেস করার জন্য 1/, করে দিলাম। আর এটা যেহেতু আমার 2 বেস ছিল এটাকে চেঞ্জ করলাম। তাহলে এখান থেকে আমরা +9, এই পাওয়ারটা বাইরে বেরোবে, তাহলে 2 log 2 বেস 2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log x বেস 83। তাহলে এটা কত আছে, পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে বা 4 টু দি পাওয়ার 1/2 log 3 বেস 3 প্লাস 9 টু দি পাওয়ার 9 স্কোয়ার log 2 বেস 2 কত হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে ইন্টু 1, তাহলে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log x বেস 83। ওকে, এটা এবার দেখেন log 3 বেস 3 1, তাহলে বলতে পারি কি বা 4 টু দি পাওয়ার 1/2 প্লাস 9 2 আছে, ওকে, তাই না, 9 স্কোয়ার তার মানে 9 2 9 9 81 81 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log x বেস 83। এবার দেখো না 4 টু দি হাফ 4 হাফ, তার মানে হচ্ছে কি 2 স্কোয়ার হাফ, তার মানে শুধু 2, এটা শুধু 2 পাবো, তাহলে বলতে পারি কি 2 প্লাস 81 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log x বেস 83। ওকে, এটা তাহলে এটা কত পাচ্ছি দেখো, তাহলে বা 81 আর 2 83 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log x বেস 83। দেখে নাও প্রায় সমাধান চলে এসছে এটা। তাহলে এটা এখানে 83 আর এখানে পাওয়ারে 83 আছে আর এখানে 10 আছে, তাহলে এখানে একটা কাজ করবো, উভয় পক্ষে log 10 বেস নিয়ে নেবো। তাহলে উভয় পক্ষে যে log 10 বেস নিয়ে নিই তাহলে কী হবে log, তাহলে বা এখানে লিখছি বা log 10 বেস 83 ইকুয়াল টু log 10 বেস তাহলে এই 10 আছে 10 টু দি পাওয়ার log x বেস 83। ওকে, এটা হলো, তাহলে বা এটা কি আছে log 10 বেস 83 ইকুয়াল টু এখানে দেখো এখানে পাওয়ার আছে 10 টু দি পাওয়ার আছে, তার 10 টু দি পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে log x বেস 83 ইন্টু log 10 বেস 10। এবার দেখে নাও log 10 বেস 10 এর মান কত হয় 1, আমরা জানি, সেম থাকলে এটা কি 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেলাম কি দেখেন আলটিমেট, তাহলে বা log 10 বেস 83 ইকুয়াল টু log x বেস 83। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে x ইকুয়াল টু 10 হবে। যদি আমরা বেসটাকে সেম করতে চাই তাহলে এটা এখানে এভাবে বলতে পারি, তাহলে বা 1/log 83 বেস 10 ইকুয়াল টু 1/log 83 বেস x। তাহলে 1/2 দিয়ে ঘুরিয়ে দিলে কী হয়, তাহলে বা log 83 বেস x ইকুয়াল টু log 83 বেস 10। তার দুদিকে log 83 যদি তুলে দেওয়া হয় তাহলে কি পাচ্ছি x ইকুয়াল টু 10। তা দেখে নাও আমরা এখানে পেলাম কি x ইকুয়াল টু 10। এর অঙ্কটা কত সহজ ছিল তাই না, একটু ট্রিকি ছিল, তোমাকে বুঝতে হবে, অঙ্ক দেখি কঠিন লাগবে তোমাকে, কিন্তু কিভাবে সমাধান করতে হবে সেইটা যদি একবার জানতে পেরে যাও তাহলে খুবই সহজ হবে। এখানে হিন্টগুলো দেওয়া থাকে, তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কোনগুলো সমাধান সূত্র বলেছে, কোনখান থেকে আমার স্টার্ট করতে হয় সেটা ভালো করে বুঝতে হবে। দেখে নাও log 9 বেস 3 কে আমি করলাম log 1/3 বেস 9, এটাকে আমরা করে 1 করতে পারবো, এটাকেও 1 করতে পারবো, তাহলে এটা একটা কনস্ট্যান্ট আসবে, এখানে একটা টার্ম থাকবে, তার যেহেতু 10 আছে তার log 10 বেস নিয়ে নেবো দুদিকে, সেখান থেকে সমাধানটা হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে তোমাদের লগারিদম চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিলাম, পুরো প্রত্যেক অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক প্রত্যেকটা টোটাল 11টা পার্টের মধ্যে কমপ্লিট হয়েছে। যারা এই চ্যাপ্টারের আগের পার্টগুলো দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। আর যদি ক্লাস 11 যে সমস্ত ম্যাথ চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে সেইগুলো ভিডিও দেখতে যাও তাহলে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকে, সেখান থেকে তোমরা ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো, বা সায়েন্স ভিডিও চ্যানেলের প্লে লিস্টে যাবে, সেখানে লিখবে ক্লাস 11 ফিজিক্স, ক্লাস 11 ম্যাথস। ওকে, ক্লাস 11 ম্যাথস লিখলে বা ক্লাস 11 ম্যাথের যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে ক্লিক করলে তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।